এই মুহূর্তে আমি আছি মঞ্জার সমষ্টির সাউরাছড়া গাড়ি দেখতে পাচ্ছেন জিসিবি। আর এখানে দেখতে পাচ্ছেন বিধায়ক শেরমান আলী আহমেদের নেতৃত্বে নদী যে ভাঙছে এই নদী ভাঙার প্রতিরোধ করার জন্য কিন্তু কাজ কিন্তু আরম্ভ হয়ে গেছে। এবং আমার সঙ্গে রয়েছে এই এই এলাকার লোকাল কিছু বড় ভাই এবং দাদা। আমি তাদের কাছে দু একটা কথা জিজ্ঞাবো যে শেরমান আলী আহমেদ মাত্র ২৭,০০০ ভোটে জিতে বিধায়ক হওয়ার ১ মাস পরে কাজ আরম্ভ করে দিছে, কিন্তু আমাকে ধুবড়ী লোকসভার এমপি রকিবুল সাহেব ১০ লাখ ভোটে জিতে নেও আজ পর্যন্ত কিন্তু এই গাঁয়ে আসে না এবং কি এই নদীর গড়াখহনে প্রতিরোধ করার জন্য কোনো কাম এখন পর্যন্ত আরম্ভ করে নাই। আচ্ছা, এখন পর্যন্ত এই নদীতে কত হাজার মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে? মোটামুটি এখানে মোটামুটি ৪-৫০০ করে মানুষের বাড়ি করে ভেঙে গেছে। ৪-৫০০ ঘর, তাই না? যাই হোক, বিধায়ক শেরমান আলী আহমেদ বিধায়ক হওয়ার ১ মাস পরে কাজ আরম্ভ হয়ে গেল। আপনাকেও এই গ্রামে যে নদীটা ভাঙতেছে এই সম্পর্কে আপনার মন্তব্য কি? তারেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছি আমরা। এখন পর্যন্ত এই নদীর বুকে কয় হাজার মানুষ, মানে কত ঘর এই নদীর বুকে চলে গেছে? ৫০০ নাগাল ঘর। ৫০০ ঘর। ৫০০ ঘর। রকিবুল সাহেব, যদি আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন তাহলে আপনাকে একটা কথা বলি যে আপনি একদম নির্লজ্জ। ৫০০ ঘর মানুষও কিন্তু আপনি ভোট দিয়েছেন ১০ লাখ ভোটে জিতার পরেও আপনি যে এই নদীর গড়াখহনে প্রতিরোধ করার জন্য কোনো কাজ করেন, এখন পর্যন্ত এখানে আসেন নাই। আপনি কি লজ্জা করেন? আপনি রাতের বেলা কেমন করে ঘুমান? ১০ লাখ ভোটের দায়িত্ব মাথায় নিয়ে কেমন করে রাতের বেলা ঘুমান? রকিবুল সাহেবকে কি বলবো, ও ভোট নিয়ে রাজা হয়েছে। তার মানে ওর কাম অতি করতেছে পাবলিক মুরগে নদী ভাঙ্গে দিব, আমরা বিদেশ যাবো, সরকার বাংলাদেশে। যাই যে শেরমান আলী আহমেদ ১ মাস বিধায়ক হয়েছে, ১ মাস হয়েছে, ১ মাস হওয়ার লগে লগে কিন্তু কাজ আরম্ভ করে দিচ্ছে। এই বিষয়ে কি বলবেন? এই বিষয় শেরমান স্যার আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। অতি যে ফেলে কথা দিছিল আমাদের সেই ফেলে কাজ চলতেছে। এই যে শেরমান যে কামটা আরম্ভ করলো, তাই না, নদী ভাঙ্গার যাতে না ভাঙে, এটা আমরা সন্তুষ্ট না। নদী না ভাঙে। পুরান জৈন সমষ্টি নতুন করে গঠিত মঞ্জার সমষ্টি থেকে ২ জন শুই থাকা শিয়াল বিদায় করে দিছে। এখন আমাগো টার্গেট হয়েছে ধুবড়ী লোকসভায় থেকে এই যে নির্লজ্জ একটা এমপি যা আছে রকিবুল সাহেব, তাকে বিদায় করা কিন্তু আমাদের দায়িত্ব, কারণ সে আমাদের কোনো কাজে আসে না। আছে গুরু নাবাই হাল, সেইখন গুরু না থাকাই ভাল। কিন্তু স্যারে যেটা কাম করছে, কাম করার পরে কিন্তু এক চাপড়া মাটি ক্ষয়ে যায় না এর মধ্যে। গতিকে রকিবুল স্যারেও একটু কয়ে দেই, বিগত দিনে যেরকম খালেক সাহেবের মানুষে বিদায় দিচ্ছে চিরবিদায়, এইরকম চিরবিদায় হওয়ার রাস্তা স্যারেরও দিব মানুষে। রকিবুল হোসেন ডাঙ্গরিয়া, আপনি চিরবিদায় নেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন। এই যে আমাগো ধুবড়ী লোকসভার এমপি কোনো সময় চান না এই নদী আসে না, কোনোদিন স্বপ্ন দেখতে আসে না। কিন্তু শেরমান আলী আহমেদ ভোটে জিতার পরে ১ মাস পরে এই যে কাজ আরম্ভ করে দিল, তাই না? এখন কাজটা আরম্ভ করার পরে আরো ভাঙছে না বড়? না, তা ভাঙে না আর। যাই শেরমান আলী আহমেদের ভোট দিয়ে কি আমরা জিতছেন না পস্তায় বানিয়েছেন? না, আমরা দিচ্ছি তো, সদাই দিচ্ছি, সবসময় দিতেছি। আপনার বাইর নদী মানে এই সমষ্টি আহার আগেও আমাকে এনে বান টান দিছে, বাঁশের বান দিছে। তার বাদে আপনার না হলে ৩-৪ বারে হ্যাঁ নিজে হাতে একবার এই চড়াই ওরা আইটা আইটা হ্যাঁ দেখছে। কিন্তু আমাকে এই এমএল এমএলও আহে নাই, আর খালে কোন দিন হবে না দেখবার আহে নাই। চাষি এনে কি আপনাকে বাড়ি নাকি? হ্যাঁ, আমার বাড়ি নেই, কিন্তু বাড়ি ভেঙে গেছে। বাড়ি ভেঙে গেছে মানে নড়তে গেছে, তাই না? সব নদীতে গেছে। এই যে ১০ লাখ ভোটে যে রকিবুল এমপি বানালেন, এমপি কোনো সময় আছে না এই নদী ভাঙা দেখবেন নাকি? আমার রকি বলে কোন জীবনে দেখি নেই, সেহাও দেখি নেই। শেরমান আলী আহমেদ যে ভোটে জিতার পরে ১ মাস পরে যে কাজ আরম্ভ করে দিল, শেরমান আলী কামে আপনারা সন্তুষ্ট না? আমরা সেরলে সন্তুষ্ট না, ওর নিকে আমরা সবসময় খাচ্ছি, আর নিকে সন্তুষ্ট নিকে তো খাচ্ছি।